ঝিনাইদহের একটা ঐতিহ্য, ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ি বা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেটা স্থাপিত 1656 ইংরেজি সালে। আর এখানে মোটামুটি ঠিক এরই চারপাশ দিয়ে 7টি মন্দির স্থাপিত আছে। তার একদম কাছে যদি আমি একটা দেখাতে চাই, একটু আসতে অনুরোধ করব। এই মন্দিরটা তাড়াতাড়ি আসতে অনুরোধ করব। এই মন্দিরটা যেটা হচ্ছে এই গেটটা, প্রধান ফটকটা ঠিক এইদিকে, এটা হচ্ছে প্রধান ফটক। এটা হচ্ছে শ্রী শ্রী গণেশের মন্দির। ঠিক এমনই গণেশের মন্দির, লক্ষ্মীর মন্দির সহ প্রায় 7টি মন্দির স্থাপিত। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করবো, একটু এদিকে আসতে অনুরোধ করবো। ঝিনাইদহের ঐতিহ্যবাহী এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেটা স্থাপিত 1656 সালে ইংরেজিতে, ঠিক এইরকম 7টি মন্দির কিন্তু এখানে অবস্থান করছে। এটা হচ্ছে যে শ্রী শ্রী গণেশ মন্দির। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনটাতে আরও তিনটি মন্দির অবস্থান করছে। তো 2টি কিন্তু অলরেডি নির্মাণ শেষ হয়ে গেছে, আর একটা ওই পাশে নির্মাণ কাজ চলছে। আমি যদি ঠিক এখান থেকে দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাটা একটা মন্দির, আর দ্বিতীয় মন্দিরটা সব থেকে বৃহৎ যে মন্দির এটা। আর এর পাশে একটা মন্দির আছে, যেটা এই যে সংস্কার কাজ এখনো শুরু হয়নি, এবং এইটার পিছনে আরও একটি মন্দিরে দেখুন মাথা দেখা যাচ্ছে। ওখানে আরও একটা মন্দির প্রায় অর্ধেক সংস্কার হয়ে গেছে। আর ঠিক এখান থেকে যদি এর পিছন দিয়ে দেখানোর চেষ্টা করি, আর ঠিক যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই একটা মন্দির। মোটামুটি এখানে 7টা মন্দির অবস্থান করছে। এখানটা যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন অনুষ্ঠান হয়। এটা লাখ মন্দির। লাখ মন্দিরের ওই পাশে ঠিক যদি মন্দিরের ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করি আমি, ওই পাশে হচ্ছে দুর্গা মন্দির, এবং এখানে যে অরিজিনাল যে মন্দিরটা, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আমি ঠিক এই পাশে যদি একটু আসার জন্য অনুরোধ করবো, এই পাশে আসে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা এখানে আছে। আর বিগত বছরখানিক আগে এখানকার মন্দির কমিটির যে প্রধান ছিলেন, উনি যে এই সার্বিক উন্নয়নের যে চিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটার মূল কারিগর কিন্তু মারা গেছেন। এজন্যই তার স্মৃতিটাকে রেখে দেওয়ার জন্য মন্দির কমিটি ঠিক এখানেই তার সমাধিটা স্থাপন করছে। আর যদি ঠিক আরও একটা নান্দনিক যে উপস্থাপন, সেটা যদি দেখানোর চেষ্টা করি, সব থেকে আকর্ষণীয় এই মন্দিরের, সেটা হচ্ছে এখানে এই যে অনাথ আশ্রম, এখানে অনেক অনাথ মানুষের কিন্তু বসবাসের জায়গা। যারা পৃথিবীতে অনাথ, তাদের জন্য একদম এই মন্দির কমিটির পক্ষ থেকে একদম কোনো প্রকার খরচ খরচা ছাড়াই কিন্তু এখানে বসবাস করার সুব্যবস্থা আছে। যাক, এটা হচ্ছে যে ঝিনাইদহের একদম ঐতিহ্যবাহী আমাদের এই মন্দিরটা, যেটা দেশ অথবা দেশের বাইরে থেকে কিন্তু আসে। এখানে দুর্গাপূজা, বাসন্তী পূজা সহ সব রকমের পূজাই কিন্তু এখানে কম বেশি হয়। মায়ের মন্দিরটা এখানে আছে, এই যে মায়ের মন্দিরটা, এখানে জাগ্রত মায়ের মন্দির কিন্তু এখানে তার আরাধনা পূজা অর্চনা কিন্তু প্রতিনিয়তই হয়, এবং বিশেষ তিথিতে তো হয়ই। তো এটার লোকেশন যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ থেকে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন। ঝিনাইদহ থেকে 12 কিলো রাস্তা। আর যদি আপনারা কালীগঞ্জে আসেন সরাসরি, কালীগঞ্জ থেকে নলডাঙ্গা আসতে হবে। কালীগঞ্জ থেকে নলডাঙ্গার দূরত্ব 4 কিলোমিটার। একদম মেইন রাস্তা দিয়ে আসলে যে কেউ বলে দিতে পারবে যে এই নলডাঙ্গার যে মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারবে। অর্থাৎ এটা ঝিনাইদহ সদরের ভিতরে পড়ছে, কিন্তু কালীগঞ্জ থেকে যদি আসতে চান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা থেকে, সেক্ষেত্রে 4 কিলোমিটার দূরত্বের মাধ্যমে কিন্তু এখানে আসতে পারবেন। এখানে আসলে যে পুরাতন ইতিহাস ঐতিহ্য, সেই 1656 ইংরেজি থেকে এখনো পর্যন্ত মন্দিরটা আছে। মাঝে অনেকটা বিলুপ্তর পথ ছিল, কিন্তু সংস্কারের মাধ্যমে কিন্তু মন্দিরটার একদম নবরূপ ধারণ করছে। তো এটা দেখার জন্য অবশ্যই এই মন্দিরটাতে আসার জন্য অনুরোধ করব। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।